bird on a tree. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি আজকে আমাদের যে মোকআপ বানানোর বিভিন্ন সিস্টেম আমি সেটা দেখাবো। তাই মোকআপ বানানোর জন্য আমাকে প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটরে যেতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটরের একটা নিউ পেজ নিয়ে আমি এখানে একটা আর্টবোর্ডের মাপে একটা রেক্টেঙ্গুলার নিয়েছি। একটা রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা রেক্টেঙ্গুলার নিয়ে আমি রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করব। এরপর ইফেক্টে যেয়ে ইফেক্ট গ্যালারিতে যাব। ইফেক্ট গ্যালারি থেকে আমার এখানে যে বিভিন্নটা আছে, আমার এইটা সিলেক্ট করা আছে। আমি যদি অন্যটা সিলেক্ট করি অন্যরকম হবে, এটা সিলেক্ট করি এরকম হবে। তা আমি এটা সিলেক্ট করে দিই, ওকে দেই। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যেরকম আসলো, এখানে কিছু লাইটিং বা অন্য কিছু সেট করতে হবে। এভাবেই আমরা মকআপ তৈরি করব। তা আমি আর একটু এখান থেকে ব্যাকে যাই। আমি স্ট্রোক সাইজটা অফ করে দিলাম, দিয়ে আবারও ইফেক্ট গ্যালারি। আমি এখান থেকে সরাসরি ওকে দিব না, আগে দেখব কোনটা কেমন, কোনটার স্টাইল কেমন, আমি সেটা দেখব। এখান থেকে কিন্তু কম বেশি করা যায়, কম বেশি করে আরও এ করা যেত। এটা ইফেক্টের কাজ, এবং যেগুলোতে গ্রাফিক্স কার্ড থাকে, যে কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে সেগুলো একটু সহজ হয়। আমাদের যেহেতু গ্রাফিক্স কার্ড নাই, বিল্ট ইন গ্রাফিক্স কার্ড, এই জন্যে খুব বেশি যদি আমরা ইফেক্ট গ্যালারি বারবার দিয়েই হ্যাং হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি বারবার ওকে দিব না, বা সহজে এগুলো চেঞ্জ করা একটু যায় না। তো এখানে বিভিন্ন বলতে এই যে আর্ট স্টিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট আর স্কেচ, এই 4 ধরনের আমাদের আছে। তা আমি আগে ছিলাম কিন্তু স্কেচে, এখন আর্ট স্টিকে গেলাম। আর্ট স্টিকে একটু বিভিন্নতা দেখি কেমন। এই যে সাইড দিয়ে বিভিন্ন রকম আসতেছে। এই যে আর্ট স্টিক, আমি এটা দিতে পারি। আচ্ছা, আর্ট স্টিকের পরে আমি আর্ট স্টিককে একটু এ করে রাখি, রেখে নিচে আরও দুটো আছে, স্টাইল আর টেক্সচার, মোট 6টা। তো আমি এটা আছে, এটাও বন্ধ করে দিলাম। এইটা খুলবো, এখানে একটু দেখেন সাইড দিয়ে বিভিন্ন পরিবর্তন। আমি একদিনেই সবগুলো দেখাতে চাই, কারণ এখানে বারবার। আর ডিস্ট্রয়েটে গেলে মাত্র 3টা আছে, এটাও কিন্তু খারাপ না। আমি লাস্টে হয়তো এটা দিব, কিন্তু তার আগে অন্যগুলো একটু দেখে আসি। স্কেচে আমরা ছিলাম, তাহলে স্টাইলে যাই, একটাই আছে, ওকে না দিলে আসলে ভালো বোঝা যায় না। টেক্সচারে বেশ কয়েকটা আছে, 6টা, এটাও কিন্তু খারাপ না। এটা আছে জিন্সের প্যান্টের স্টাইল, এটাও একটা স্টাইল। তা আমি এই ডিস্টর্টে 1 নম্বরটা এটা একটু দিয়ে দেখি, ওকে। এবং দেখেন এখানে কত সময় লাগে। আর অ্যাকচুয়ালি কিন্তু আসবে না, এটা আসছে এখন। যেহেতু অ্যাকচুয়ালি আসবে না, আমি আন্ডু দিলাম, দিয়ে আবার গেলাম ইফেক্ট গ্যালারি, এবং আমি এটা দিলাম, কিন্তু ওটা ভালো আসলো না। তাহলে আমি ব্রাশের মধ্যে একটা বা অন্য আরেকটা খুঁজি।
এটার মধ্যে হলো না আর্টিস্টিক, এটাও বেশি ভালো মনে হয়নি। তাহলে সেক্ষেত্রে এই স্কেচের মধ্যেই বেশি পরিমাণে আছে এবং এটা অনেক চমৎকার, এটাও চমৎকার। তা আমি এইটা ওকে দিয়ে দিই। এবং ওকে দিলে কত সময় পরে আসে এটা একটু দেখতে হবে। গ্রাফিক্স কার্ড না থাকার কারণে এই যে এরকম দেরি হয়। আমি প্রথমে ফটোশপ ফাইল ওপেন করে আমার ইলাস্ট্রেটরের থেকে যে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিয়ে আসলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটা আমার এইখান থেকে এটা রেক্টেঙ্গুলার বা স্কোয়ার বক্স নিলাম, নিয়ে স্কোয়ার বক্সের এই লেয়ার সিলেক্ট করে আমি দেখেন এই লেয়ার সিলেক্ট করলে এটা সিলেক্ট করলে এটা, আর এটা টোটাল ব্যাকগ্রাউন্ড। তা আমি এখন এটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এখন দেখেন এইখানে যদি আমি ক্লিক করি আমার কিন্তু এটা স্মার্ট অবজেক্ট পাশে অন হয়ে গেছে। এখন আমি এখানে আমার যে কোনো ডিজাইন আমি দিতে পারবো, প্লাস ইনভার্ট করে আমার করা যে কোনো ফাইল আমি এখানে দিতে পারবো, যে কোনো লোগো। যেহেতু আমার লোগোগুলো সব এই আমি এখান থেকে নিয়ে আসি, আমি আমার ফাইলে যাই, যে ফাইল থেকে একটা আমি কি যেভাবে নিয়ে আসবো সেটা আমার এই যদি আমি এইটাই নিতে চাই অথবা এইটাই যদি নিতে চাই, এটাই যদি নিতে চাই তাহলে আমার এই এটা জেপিজি এটা তো হবে না, এটার যে এআই ফাইলকে অন করতে হবে। এআই ফাইল অন করার পরে আমি এআই ফাইল থেকে এইটা কপি করে নিয়ে আমি এখানে ছেড়ে দিব। পেস্ট করার সাথে সাথে স্মার্ট অবজেক্ট দেখাবে। আমি এটাকে ক্লিক করব এবং এই মাপের নিয়ে যাব। আমি একটু মাপটা একটু ছোট দিব যে তোমার এই করা ছিল, আর এইখান থেকে আমি এই চেক মার্কটা উঠাই দিব। এই চেক মার্কটা উঠাই দেওয়ার পরে আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এরপরে আমি এই কালারটা অফ করে দিয়ে এখান থেকে কন্ট্রোল এস সেভ দিলে দেখেন আমার মকআপ তৈরি হয়ে গেল এবং মকআপের মধ্যে এই লেখাটা চলে আসলো। এটা কিন্তু মকআপ করে নিয়ে আসা, এটা তার মানে এটাই হচ্ছে মকআপ। তা আমি এখান থেকে এটা ফাইলটাকে যদি আমি এখন সেভ করি হচ্ছে পিএসডি আকারে, তাহলে এটা কিন্তু আমার মকআপ ফাইল, মকআপ পিএসডি। আর আমরা সাধারণত জানি যে মকআপ ফাইলেই আমরা সাধারণত যে মকআপ ফাইলগুলোতেই আমরা পিএসডি ফাইলগুলোতেই মকআপ করি। এই মকআপ আমি এখান থেকে আমি ওটা মুছে দিলাম, তার মানে কি আমি আর কোনো নতুন দিতে পারবো না? হ্যাঁ পারবো। এখান থেকে ক্লিক করব, এই নতুন এইটাতে ক্লিক করব, ডবল ক্লিক করব, আবার এই পেজটা চলে আসবে। আমি এটা কেটে দিলাম, এখানে ক্লিক করলাম, আবার চলে গেল। আমি এখানে আবার নতুন কোনো ডিজাইন দিতে পারবো কি করে? আমি এখানে গেলাম, আবার কোনো ডিজাইন এরকম আমি এখান থেকে একটা ডিজাইন আরেকটা নিয়ে আসলাম, ওটা এটা ভিন্ন ডিজাইন। তারপরেও আমি এটা আবার নিয়ে আসলাম, এনে আমি আবার দেখাবো। এখানে পেস্ট করলাম এবং পেস্টটাকে আমি অল্টার চেপে এটাকে একটু বড় করব, আর এই চেক মার্কটা উঠাই দিব। উঠাই দিলে এখান থেকে স্টপ দিয়ে আমি এটা যদি অন করে দিই আগেরটা দেখেন দেখা যাবে। তো যেহেতু আমি এসব জিনিসগুলো রাখবো না, আমি কিন্তু আবার এই জিনিসগুলো ডিলিট করে দিতে পারি, তাহলে আমার ফাইলটা হালকা হবে এবং এখান থেকে সেভ করব, আমার ফাইলটা মকআপ হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকেও বড় করে দিতে পারি এগুলো। এখান থেকে কি বড় হবে? হবে না। তাহলে বড় করতে গেলে আমার কিন্তু আবার এখানে
এখানে এই যে শো ট্রান্সফর্ম বার বা অটো ট্রান্সফর্ম এখানে দিয়ে এখানে সিলেক্ট করে আমাকে এটাকে আবার একটু বড় করতে হবে। এখানে আবার একটু বড় করতে হবে, তারপরে আমার এটাকে উঠাইতে হবে এবং কন্ট্রোল এস দিলে তখন আমার ডিজাইনটা কিন্তু এখানে একটু বড় হবে। এবং আমি এখান থেকে আবার জেপিজি আকার বা আমি পিএসডি আকার যে কোনো আকারে সেভ রাখতে পারবো। যদি আমি এটা জেপিজি এই পিএসডি আকারে সেভ রাখি তাহলে আমি এখান থেকে কিন্তু আমি আবার এখান থেকে আবার যে কাজটা করতে পারবো সেটাতে আবার হচ্ছে আমি নতুন নতুন এই মকআপ দিতে পারবো। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।